আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমির খসরু সাহেব ওই ইলেকশনের ব্যাপারে মন্তব্য করছে আজকে সাংবাদিকদের নিয়ে। ওই ব্যাপার নিয়ে সংবাদ। আগস্ট অক্টোবরেই ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে? আমির খসরু। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রশ্ন রাখেন, নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বরের পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের জন্য 3 মাস সময় দরকার। আগস্ট, সেপ্টেম্বরে বা অক্টোবরে নির্বাচন হতে পারে। রোববার রাজধানীর বনানীতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির খসরু। তিনি বলেন, জাতি এখন এক গভীর শঙ্কার মধ্যে রয়েছে। বাংলাদেশ এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচার বিদায় করছে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল তা হয়নি। বিএনপির এই নেতা বলেন, সরকার এমনভাবে কাজ করছে যেন তারা একটি নির্বাচিত সরকার, অথচ এটি অন্তর্বর্তী সরকার। তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা। সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, করিডোর, বন্দর, বিনিয়োগ, সম্মেলন এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এই সরকারের এসব সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কোথায়? এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত আদালতের আদেশ বাস্তবায়ন না হয় অসন্তোষ প্রকাশ করেন আমির খসরু। তিনি বলেন, আদালতের আদেশ মানা না হলে আইনের শাসনের প্রশ্ন চলে আসে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার স্বার্থে কাজ করছে সেটিও এখন প্রশ্নবিদ্ধ। সরকার বলে সংস্কার হবে, ঐক্যমত হবে, কিন্তু সেই ঐক্যমত কোথায় তৈরি হচ্ছে? কাদের সঙ্গে এই ঐক্যমত? বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, বাংলাদেশ আমরা একটি স্থিতিশীল সহাবস্থানের রাজনীতি করতে চাই। সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা চাই না। যারা বিভিন্নভাবে এটিকে ভিন্ন দিকে নিতে চাচ্ছেন, আমরা তার বিরোধিতা করবই। তিনি বলেন, আগামীতে যত নির্বাচন হবে তা যেন সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। এটি যেন একটি রুটিনে পরিণত হয়। সরকার যে আস্থা হারাচ্ছে এটি দেশের জন্য দুর্ভাগ্য। বিএনপির পক্ষ থেকে 2 মাস আগে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি লিখিত দিয়েছি, অর্থাৎ আইনি প্রক্রিয়ায়। কিন্তু সরকার নাটক কেন করল? মানুষের মনে এমন প্রশ্ন রয়েছে। তো দর্শক, এটা বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি বিভিন্ন বিষয় নিয়ে, সরকারের বিভিন্ন বিষয় নিয়ে এবং ঢাকা সিটির যে দক্ষিণের মেয়র ইশরাক আদালত কর্তৃক রায় পাইছে তা বাস্তবায়িত হচ্ছে না, এই সমস্ত বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করছে এবং বিভিন্ন আলাপ আলোচনা করছে, সাংবাদিকদের সাথে মত বিনিময় করছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।